বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লালবাগ থানার তরুণ দলের সভাপতি আমি মোহাম্মদ জিয়া এবং আমার লগে আছে সেক্রেটারি মোহাম্মদ ছোটকু ভাই, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম, সাংগঠনিক আছে দিন ইসলাম। আমি এলাকাবাসীর জন্য বলতে চাই যে বিগত আমলে জুলাই থেকে আগস্ট পর্যন্ত, আগস্টের 5 তারিখে যে আপনার বাংলাদেশে একটা স্বৈরাচারী সরকার ছিল, এই সরকার বাংলাদেশের কোনো ভালো চায় নাই। সে বাংলাদেশের মানুষকে অনেক হয়রানি করছে এবং লুটতারা, চাঁদাবাজি, সন্ত্রাসী তাদের একটা ধর্ম হয়ে গেছিল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ গড়ার 31 দফার যে দায়িত্বটা দিচ্ছে রাষ্ট্র মেরামতের জন্য, ইনশাল্লাহ আমরা সর্বপক্ষে জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা জীবন গড়ব এবং বাংলাদেশকে 24 নং ওয়ার্ডবাসীকে বলবো যে আপনারা এই 31 দফা মেরামতের বাস্তব করার সবাই করেন। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এই তরুণ দল নিজে গঠিত করছে আপনার 1995 সালে। এখন আমাদের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আমিনুল ভাই আমাদের সবাইকে এই তারুণ্য অহংকার তরুণ দলকে নিয়ে আগামী যে নির্বাচন আছে ইনশাল্লাহ এই নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। আপনার হলো যে আপনি গণ আন্দোলনটা তো দেখেছেন, যেটাকে বলতেছে আপনি ছাত্র আন্দোলন। তার ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু আমরা জনগণও ছিলাম, অন্যান্য অঙ্গ সংগঠনও ছিল, এমন মনে করেন জনগণ ছিল, ভাই ব্রাদার অনেকেই ছিল, আপনারাও এটার মধ্যে ছিলেন। কিন্তু সেখানে 8 বছর, 10 বছর, 5 বছরের সন্তান তারাও ছিল সেখানে। তো এই জন্যই যে এই সরকারকে তারা অনেক অদৃষ্ট হয়ে গেছে তার উপরে, এই জন্যই তারা এই ধানের শীষকে ভোট দেবে। যে আমরা সবাই ধানের শীষকে ভোট দিব এবং বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করব। বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দিবে এই কারণে, বিগত আমলে স্বৈরাচারীর আমলে যে ভোট হয়েছে সে ভোট কোনো গ্রহণযোগ্য ভোট হয় নাই। তারা পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে তারা দিনের দিন আপনার দিনের ভোট রাত্রে করছে। বাংলাদেশেরকে তারা ভালো চায় নাই, ভালো চোখে দেখে নাই, যার কারণে বাংলাদেশে ধানের শীষে ভোট দিবে। ধন্যবাদ সবাইকে, ইমাম চ্যানেলকে। আমাকে আজকে এই বিগত আমলে 17 বছর যে হয়রানি হয়েছি, এই হয়রানে কখনো আমরা এই ফ্রিভাবে কখনো আমরা এইভাবে রিপ্লেট করতে পারি নাই। আমাদের পুলিশ দিয়ে অনেক হয়রানি করছে, আমরা কখনো এক জায়গায় দাঁড়ায় দিতে একটা কথা বলতে পারি নাই। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে আমরা আজকে সুন্দরভাবে রিপ্লেট বিলাইতে পারতেছি। এমপিটা হলো ভাগ্যের ব্যাপার। তারপর আমি আজকে বলতে চাই, আমাদের জানেন ঢাকা কলেজের বিপি মীর নওয়াজ আলী নওয়াজ ভাই এবং বাংলাদেশের মধ্যে 7 আসনের মধ্যে সে একজন ভালো মানুষ, তার কোনো সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, দখলবাজি নাই এবং কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। সে খুব ভালো মানুষ এবং তার সাথে একটা ফ্রিভাবে যে কেউ কথা বলতে পারবে। একটা নিরীহ মানুষ যদি যায় বলে যে ভাই আমার একটা সমস্যা হয়েছে, সে সমাধান করে। এবং বিগত আমলে সে ছাত্র জীবনেও এই বিএনপি করছে এবং হয়রানি হয়েছে, অনেক মামলা হামলা খাইছে। এখনও জানেন এই 7 আসনের জন্য, মাটি ও মানুষের জন্য উনি একটা গর্ব। 7 আসনের মধ্যে আমরা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো যে ভাই 7 আসনের মধ্যে একটা ভালো মানুষ মীর নওয়াজ আলী নওয়াজ ভাইকে আপনি সমর্থন দেন, তাকে সমর্থন দেন। এই কারণে সে 7 আসনকে সুন্দরভাবে চালাতে পারবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল লালবাগ থানার সভাপতি হিসাবে এবং আমার যারা নেতাকর্মী আছে এবং তারুণ্যের অহংকার
এই তার অহংকার জনাব তারেক রহমানকে সালাম জানাই এবং 7 আসনের পক্ষ থেকে মীর নওয়াজ আলী নওয়াজ ভাইকে সালাম জানাই এবং 7 আসনের পক্ষ থেকে যারা আছেন সবাইকে বলবো যে ভাই আগামী দিনে যদি ইনশাল্লাহ আমাদের মীর নওয়াজ আলী নওয়াজ ভাই নমিনেশন দেয় জনাব তারেক রহমান, আপনারা সবাই তাকে ধানের শীষে ভোট দিবেন।